হে আল্লাহ, এই গাড়ির মাধ্যমে তুমি আমার সকল দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ। আল্লাহ, আমি জানো এই গাড়ি চালায় আবার ছোটখাটো একটা বিল গেটস হয়ে যেতে পারি, এবং আল্লাহ আমার প্রথম যে কাস্টমার হবে আমি তোমাকে কথা দিলাম আল্লাহ, আমি তাকে একটা রাজকীয় সার্ভিস দিব। আমিন। প্রথম কল মনে হয় চলে আসছে, অ্যাকসেপ্টেড। মিশন ব্রেকআপ। ও মাই গড, এই ডাইনি এখানে কি করে? লোকেশন তো এটাই দেখাইতেছে। আল্লাহ, আমি তোমার কাছে প্রমিস করছিলাম যে আমার ফার্স্ট কাস্টমারকে একটা রাজকীয় সার্ভিস দিব, নাইলে এই মেয়েটা আমি এখানে পিছা দিতাম। ভাই একটু তাড়াতাড়ি যান না। কোথায় যাবেন? কেন, আপনি লোকেশন দেওয়ানি? আপনি লোকেশন চেক করেন। হ্যালো, হ্যাঁ বলো। আমি তো অন দ্য ওয়ে। আরে আমি রেডি হতে হতে ভুলেই গিয়েছিলাম যে আমার বান্টি আমার জন্য ওয়েট করছে। আচ্ছা, তোমাকে না বলছি তুমি আমাকে বান্টি বলে ডাকবে না? জাস্ট কল মি বাফেলো। আদিম একটি প্রাণীর নাম, যে প্রাণী অনেক শক্তিশালী, অনেক বেশি এনার্জেটিক। এই যে আমি কয়দিন পর তোমার পিছু পিছু ঘুরবো, সারাদিন তোমার পিছু পিছু ঘুরবো, একটা এনার্জি নিয়ে ঘুরবো। তুমি না, তুমি তো দুষ্টু কেন বলো তো? ওয়ার ফেমাস লাভার একটু দুষ্টি হয়, কটু একটু দুষ্ট। প্লিজ চলে আসো ডার্লিং। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আচ্ছা ড্রাইভার ভাই, আপনার কি প্রবলেম বলেন তো? আপনি কি গাড়ি নতুন চালানো শিখেছেন? এত আস্তে কেউ যায়? আপনাদের তো রিক্সাও আগে চলে যাচ্ছে। কি হয়েছে? সরি, সামনে দিয়ে একটা কুকুর দৌড় দিয়েছে। আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপন গৃহ নির্মাণ প্রপার্টিজ লিমিটেড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট গেটে ঢুকার ডান দিকে বসে আছো। হ্যাঁ, ও আমার গাড়ি ছাপার শার্ট, ফুলারা শার্ট। আসো আসো। আচ্ছা বেবি, তোমাকে আমার কেমন লাগে জানো? কেমন লাগে? ওই যে ছোটবেলায় কুলফি মালা খেতাম, তুমি আমার কাছে কাঠি মালার মতো, জাস্ট সলিড বরফ। হাউ সুইট ইউ আর বেবি। তোমাকে আমার কেমন লাগে জানো? তোমাকে আমার একদম পিচ্চি পিচ্চি লাগে। আর এই ব্যাপারটা যে আমার এত ভালো লাগে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলেছি নাকি? দোস্ত, এটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা গেছে মানে? তুই তো যেখানে যাস সেখানেই ঝামেলা হয়। আমি তো তোর আগেই বলছিলাম একটা অ্যাক্সিডেন্ট হবে, তুই তো আমার কোনো কথাই শুনোস না। আরে তুই আমার কথাটা তো শুনবি আগে। রুবি তো আরেকটারে ফাঁসাইছে। আরেকটা ফাঁসিছে মানে? ভাই তুই কি আবার ওই বুদ্ধির সাথে দেখা করতে গেছিস? আরে আমি ওর সাথে দেখা করি নাই, ভাগ্য ওকে আমার কাছে নিয়ে আসছে। দোস্ত, আমার প্রথম উবারের কাস্টমার রুবি, তুই বুঝতেছস? আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি ওর প্রথম ডেটের সাথে দেখা করতে নিয়ে আসি। দোস্ত, রুবি এখন যা ইচ্ছা তা করতে পারে, তুই এখন শান্ত হয়ে গাড়িটা চালা। এই তোর কি এক্সাম দিতে হবে না?
শোন, জীবনে অনেক এক্সাম দেওয়া যাবে, কিন্তু আমি সিঙ্গেল হয়ে উবার চালায় আমার সেমিস্টার ফি জোগাড় করবো, আর সেখানে ও ডাবল ডেট করবে আরেকটা ছেলের সাথে, এইটা আমি কখনোই হইতে দিব না। আজকে থেকে নতুন মিশন শুরু, মিশন ব্রেকআপ। এই তোর এই মিশন ফিশন কোনো কিছু দরকার নাই, তোদের তো ব্রেকআপ হয়ে গেছে। এক রুবি হচ্ছে এখন তোর এক্স গার্লফ্রেন্ড। এক্স ওয়াই জেড, আমি এসব কিচ্ছু বুঝি না। ও কাউকে ডেট করতে পারবে না, আমি ওকে কাউকে ডেট করতে দিব না, এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। বাই। তুমি তুমি এই রেস্টুরেন্টে কি খাবে? তোমার জন্য এই রেস্টুরেন্টে সব ফ্রি। তুমি বলো কি কি আইটেম, এই রেস্টুরেন্টে যত আইটেমস আছে সমস্ত আইটেম আমি তোমাকে খাওয়াবো। তুমি একবার আমাকে তুমি বলো। ইস, তুমি কত ভালো। আই এম সো লাকি টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফেসবুক। আমি ফেসবুকের জন্যই আমি তোমাকে পেয়েছি। দাঁড়াও, আমি ওয়েট করে। ওয়েটার 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 তাড়াতাড়ি ওয়েটার কানে হেডফোন লাগিয়ে ওয়েটার তাড়াতাড়ি যে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। মিশন ব্রেকআপ, আরে মিশন ব্রেকআপ, আরো করতে পারবো না। মিশন ব্রেকআপ। এই ছাদের উপরে বই রইছস, আমি তো উপরে উঠতে একদম উপরে রেখেছিলাম গা। আমি আমার জীবনে বুঝছস বহুত প্রেমিক দেখছি, বহুত। এই ছোটবেলায় প্রেম দেখতাম, প্রেমিক কি করতো, প্রেমিকার দাঁত নিয়ে ইন্দুরের গর্তায় পালাইতো। তারপর কি করতো, ডায়েরির ভিতরে ময়ূরের পাখম রেখা দিত। আবার কিছু কিছু পোলাপান্ডা দেখছি তো, মানে হুজুরের কাছ থেকে পরা পানি নিয়ে যাইতো, পরা তেল নিয়ে যাইতো, চুলে দিত, পানি খাইতো। আর বড় হওয়ার পর কি দেখি, মুরগির রক্ত নিজের রক্ত করে চালায় চিঠি লিখে দিত। আর তোরে দেখতেছি তুই এমনি বয়ে রইছস না খেয়ে। বুয়ায় কুচি কুচি কইরা মাংস কাটছে ব্রয়লার মুরগির, কষায় আনছে, চল খাইয়া। খাবো না। এই 2020 সালে কি ওইরকম ছেঁকা খায় না খেয়ে থাকে? আরে ভাই, তোর প্রেমিকা এখন আরেকজনের খাঁচায় গেছে গা। ও যেহেতু মুভ অন করছে, তুই আর মুভ অন কর, তুই আরে পেব্যাক দে। আমি কি পেব্যাক দেওয়ার জন্য ওর সাথে রিলেশন করছি নাকি? আমি তো আসলেই ভালোবাসছি। আরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ ব্রেকআপ হয়, কিন্তু তারপর তো আবার প্যাচআপও হয়ে যায়। কিভাবে পারতেছে আরেকটা বয়স্ক একটা বুড়া ব্যাটারে গিয়ে বলতেছে বাফেলো বাফেলো বাফেলো? হোয়াট ইজ দিস? এইসব মেয়েরা বুঝছস রেস্টুরেন্টে ডেট করতে যায় কি লাগে জানোস? খাওয়ানোর লেগে, আর কোনো কামই নাই। আর যেই সব মেয়েরা খালি রেস্টুরেন্ট করে, ওর ভিতরে গাপলা আছে। মানে এই কাহিনীটা রেস্টুরেন্টে খাইবো, তারপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তাহলে এই সোনার বাংলাদেশের সোনার ছেলেদের কি হবে? আরে সোনার বাংলাদেশে সব ছেলে কি সোনার নাকি? সোনার বাংলাদেশে তোমার মতো কিছু বলদ ছেলে আছে না, যারা সেকা খায় না খায় থাকে। প্রয়োজনে আরো 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তাও আমি ওদের ব্রেকআপ করাই ছাড়বো। তুই 12 মাস রোজা রাখ, লাভ হইব না। চল দোস্ত খাই গা, আয়। আমিও ভাত খাই না, চল। কেউ নেই? উনি কে? তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তুমি আমাকে এটা কোন মুখে জিজ্ঞেস করছো? দুদিনও হয় না আমাদের ব্রেকআপ হচ্ছে, তুমি এই আঙ্কেলের সাথে। এই আঙ্কেলটা ভাই, ডাজন্ট ম্যাটার। আপনি আমাকে স্ট্রেট কাট বলেন ওর সাথে কি হয়। আই, তুমি খবরদার তাকে ডিসরেসপেক্ট করে কথা বলবে আমি না। তাকে ডিসরেসপেক্ট করিনি, আমি তাকে সম্বোধন করেছি আঙ্কেল বলে। ভাই, ডাজন্ট ম্যাটার। আপনি বলেন আপনার সাথে ওর কি ধরনের সম্পর্ক? ফ্রেন্ড। ফ্রেন্ড? কি ধরনের ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ডস অর মোর দ্যান ফ্রেন্ডস? আই, তোমার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, সো তুমি আমাকে এটা জিজ্ঞেস করবে না বা তাকেও জিজ্ঞেস করবে না, বিকজ এটা আমার পার্সোনাল ম্যাটার। এটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না। নো। এটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না। আই সেড নো। জিজ্ঞেস করবো না। নো। আঙ্কেল আসেন। ভাইয়া, আই, শুনো। আই, শুনো।
আপনার সমস্যা কি? আপনার কি হয়েছে? আপনি আমার সমস্যা কি মানে আপনার সমস্যা কি? আপনি অন্য একজনের গার্লফ্রেন্ড নিয়ে বাইরে ডেটে আসছেন কেন? আপনার লজ্জা করে না? কিসের অন্য জনের গার্লফ্রেন্ড? ও আমার গার্লফ্রেন্ড। এই মুখ সামলে কথা বলেন আপনি। দেখেন আচ্ছা, আপনি 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 কিন্তু একজন মানি লোক। আপনাকে দেখে খুব মনে হচ্ছে খুব ভালো একটা ফ্যামিলির মানুষ। আপনি কি চান যে আমি আমার আর আমার গার্লফ্রেন্ডের কিছু ইন্টিমেট বা পার্সোনাল ছবি আপনাকে দেখাই? আমার মোবাইলে কিন্তু সব দেখাবো। ছবি না কেন? শুনেন ভিডিও থাকলে দেখেন, ভিডিও দেখেন, ভিডিও দেখি, ভিডিও থাকলে দেখেন। ভিডিও তো থাকতে পারে অবশ্যই আমাদের দেখেন না, দেখেন আপনাকে তো আমি খুব ভালোভাবে বলতেছি কিন্তু আপনি কিন্তু আমার কথা শুনতেছেন না। এই এলাকা কিন্তু আমার এলাকার বন্ধু বান্ধব আছে। আপনি যদি চান আপনার মান সম্মান নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি বলবো। আমি এলাকার বন্ধু বান্ধব দেখে আমি কিন্তু বলে দিব যে আপনি আমার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা করছেন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলবো না 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 না, তাহলে একটা কাজ করি না, 20টা মিনিট একটু শুনবে। কত কষ্ট আজকে দিনটা পাইছি ভাই, একটু বসে খাই না। 20 মিনিট আপনি কি করবেন? 20 মিনিট একটু বসে গল্প করি না। না না, গল্প করেন আপনি। দরকার হলে 20 মিনিটে একটা কফি খান, খেয়ে চলে যান। কিন্তু 20 মিনিট মানে 20 মিনিট, আমি তো এর বেশি এক সময় দিব না। আচ্ছা আধা আধা না না না, 20 মিনিট খাইতে দিলে বসতে চান আপনার অভ্যাস খারাপ কিন্তু। যান যান, 20 মিনিট আমি এখানে আছি, আমি যে স্টপ ওয়াচ দিচ্ছি। যান। আপনি কিছু খাবেন? আমি খাবো কিনা ওটা আমার ব্যাপার। যান আপনি। Your time starts now. দৌড় দেন। Mission breakup. Whoa, mission breakup. কি হলো? আরে কি আর, ওকে তো ম্যানেজ করে ফেলেছি, আর আসবে না। কেন আসবে না? আরে এইসব আমার কাছে মশা মাছির মতো ধাপ 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 করে ফেলেছে। এটা কোনো ব্যাপারই না ডার্লিং, কি বলো তুমি? আমাদের ডিস্টার্ব করবে না? প্রশ্নে ওঠে না ডার্লিং, কেন আসবে না? বাধ্য তো বিষয়, সাবজেক্ট হলো। আমরা একটু গল্প করি, তারপর বলো কি খাবো, কি অর্ডার দিই? চলে গেছে না? হ্যাঁ চলে গেছে, তুমি টেনশন করে দেখো আমার দু হাতের ব্যাপার। মামা এগেন ইউ স্যার, আরে এখন তো এটা ট্রেন্ড। আজকে যে তোর গার্লফ্রেন্ড, কালকে তোর এক্স গার্লফ্রেন্ড, পরশু দিন তোর ডাবল এক্স গার্লফ্রেন্ড। এই জন্য যে তুমি তোমার পড়াশোনা না করে যে তোমার লাইফটা হ্যাম্পার করতেছো, এটা তো হবে না। কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম। তুমি এখন আর দেবদাসের যুগে নাই, তুমি এখন আছো হচ্ছে প্লে বয়ের যুগে। এখন একটা সার্ভ একটা ধরবা। সবাই তো প্লে বয় হইতে পারে না, একটা ধরবা একটা ছাড়বা। আর প্রেম ভালোবাসা বলে তো কিছু আছে নাকি? তুমি তাহলে এখন সেক্স পেয়ারের মোডে আছো। শুধু ওর পিছনে ঘুরে লাভ নাই। তুমি একটা কাজ করো, শি ইজ নট পারফেক্ট ফর ইউ অ্যান্ড শি ইজ ইউর পাস্ট। আই ডোন্ট নো, পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি আসলে এত কিছু বুঝি না। আকাশ পাতাল এক করে হইলেও আমি ওদের ব্রেকআপ করাই ছাড়বো। আর আমার মিশন ব্রেকআপ কেউ থামাইতে পারবে না, নো ওয়ান। তুই যে ওদের ব্রেকআপ করাবি, তো ব্রেকআপ করে তোর লাভটা কি? তুই তো সেটার ব্রেকআপ করছিস। পেঁচাপ করবো তো কি হয়েছে? আমি এখানে বসে বসে দুঃখে মারা যাবো আর আরেকজনের সাথে লুতুপুতু গেম খেলবে, এটা তো চলবে না। যাও তুমি রেফারিগিরি করো, অসুবিধা তো নাই। টাইম ওয়েস্ট করো, পিস ঘুরো, তো লাভ তো নাই। আমার মতো গেম খেলবি, তুই আমার ডিস্টার্ব করিস। তুই গেমস খেলবি মানে? এই তুই আবার কেমন বন্ধু? আমি এখানে দুঃখে মারা যাইতেছি, অস্থির হয়ে আছি, আর তুই গেমস খেলবি? এত সেলফিশ কেন তুই? আমি এমনই। তুই এমন মানে আমি তো এমন হইতে দিব না। তুই গেমস খেলতে পারবি না, তুই আগে আমার একটা সলিউশন দে। আর তোর সলিউশন আমি কেমনে দিব? আমি কি দিবি না? তুই সলিউশন দিবে। বল কিভাবে ব্রেকআপ করাবো, বল কেমনে ব্রেকআপ করাবো বল। আচ্ছা তোমাকে তো গুড নিউজ দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে কালকে একটা মেল এসছে, সেটা হচ্ছে যে একটা সিঙ্গাপুরে একটা বড় সেমিনার হবে, এটা হচ্ছে ইকুইপমেন্টসের উপর, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টসের উপর। তো ওখানে প্রায় 9 দিন থাকতে হবে। তা আমি চিন্তা করছি তোমাকেও নিয়ে যাবো, কেমন হয় বলো? কিন্তু আমার তো আসলে কাজ আছে, প্লাস ভার্সিটির ক্লাস। আচ্ছা অনেকক্ষণ ধরে দেখছি ওই বজ্জারটা দেখছি, কি বাবা আমাদেরকে ফলো করছে? কোথায়? ওই যে আমি দেখছি, ওই যে সাদা গাড়িটা। দেখো 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 স্টুপিড ছেলে, দেখো এভাবে চলে আসে। Idiot! তাড়াতাড়ি যেতে বলতো। এভাবে চলে যাও, চলে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। মিশন ব্রেকআপ, মিশন ব্রেকআপ।
তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালো কেন বলো তো? সে খুব ভালো না? ওয়াও, সে তোমাকে বসেন বসেন, সে তোমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে, তাই সে খুব ভালো, আর আমি খারাপ, তাই না? তুমি এখানে কি করছো? আর তুমি কি বললে গিফট নিয়ে? ও একটা মানুষ গিফট দিলেই সে ভালো হয়ে যায়। আর তোমার সঙ্গে কি আমার গিফটের জন্য কিছু হয়েছিল? হোয়াটএভার। দেখো, আমি কিন্তু তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার পেছন পেছন লেগেই থাকবো। তুমি যেখানে যাবা, যাকে ডেট করবা, আমি সেখানে গিয়ে উপস্থিত হব। ইভেন তোমার সাথে ছায়ার মতো লেগে থাকবো। আমি তোমাকে লাস্ট বার মতো ওয়ান করছি, তুমি হেঁটে চলছো। আমি এখান থেকে যাব না। যাবি না? না। আই তোর কি লজ্জা লাগে না? লজ্জা নারীর ভূষণ ডাইনি। তোর যদি লজ্জা না করে একটা নারী হয়ে, তাহলে আমার কেন লজ্জা করবে? ভাই, আমি এত কিছু বুঝি না। রিলেশনের প্রথম দিন থেকে ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত আমি রেস্টুরেন্টে গিয়ে যা যা টাকা খরচ করছি, যেসব বিল দিছি, গিফট দিছি, সবগুলো আমি পে ব্যাক চাই, করায় গন্ডায় টাকার হিসাবে। এই অভদ্র, আমি তোর নামে মানহানি কেস। আমি তোর নামে ফ্রড কেস করব। মিশন ব্রেকআপ। আপনাকে আমি দিয়ে দিই, কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে আমাদের দুজনের পিছনে আপনি গুগল করতে পারবেন। হেই! তুই কে রে? তুই কে? তুই আমাদের মাঝখানে আসতেছিস কেন? হ্যাঁ, তুই কি লাগছ? জামাই লাগছ? তুই ওর টাকা দিবি? চুপ! খবরদার! তুই তো কথা বলছ। তুই জানোস আমি কে? আরে বেটা, বাকি বসে একসাথে করে বেলাই। আমার সে ক্ষমতা আছে। তোরা তোমার সাহস। আমি 1 2 3 করবো, তুমি চলে যাবি। 1 2 ওয়েট, আস্তে, এত চিৎকার করে কথা বলার কিছু নাই এখানে। ওয়েট, তুমি কি চাও বলো? টাকা। কেন? বললাম না টাকা চাই। যত টাকা লাগে সব টাকা আমি দেবো। জায়গা ঠিক। তুমি যত টাকা চাইছো সমস্ত টাকা আমি নিয়ে আসছি। তোমার যদি টাকা আরো লাগে, আমি আরো টাকা তোমাকে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমাদের সংসারে কোনো আগুন জ্বালাতে আসবে না। আপনাদের কিসের সংসার? আপনাদের কি বিয়ে হয়েছে নাকি? হয় নাই, হবে। কেন, আমি কি হ্যান্ডসাম কম নাকি? আমাকে দেখতে কি সেরকম লাগছে না? তুমি বলো। ও কি একবারও বলেছে আপনাকে বিয়ে করবে? না, এখনো বলেনি, বলবে। তবে এই যে 10 মিনিট আগে সে ফোন করে বলেছে, বাফেলো তুমি খেয়েছো। তাছাড়া আমি তো ভীষণ শক্তিশালী, বাফেলোরা ভীষণ শক্তিশালী হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত কথা কি কারণে আমাকে জিজ্ঞেস করছো? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আমার এক্স গার্লফ্রেন্ড তো, আমি দেখছি যে আমি যেভাবে ওকে রানীর হালে রেখেছিলাম, আপনিও সেভাবে রাখছেন কিনা। এই নাও তোমার টাকা, আয়েশ করো। আপনি আমাকে এই টাকা গরম দেখাচ্ছেন? এই টাকা দিয়ে কি আপনি মনে করেন যে ভালোবাসা কিনে নেবেন আমার? হ্যাঁ, আই স্টিল লাভ ইউ। তারপরেও আমি টাকাটা নিচ্ছি, আমার ইনভেস্টমেন্ট হয়েছে অনেক, আমি নিচ্ছি, বাট আই স্টিল লাভ ইউ। সমস্যা নাই, ঠিক আছে, যান। মামা, তুমি একটা জিনিস আমি আসলে তোমার বুঝি নাই। আমি মনে করছি তুমি বলো তুমি কি করছো। দেখছো, তুমি শিয়ালের পেট থেকে মুরগিটা টান দিয়ে বের করে নিয়ে যাবো। মামা, আমার মনটা চাইতেছে তোমার পায়ের ধরে সালাম। ফাইজলামি করিস না, মন মেজাজ ভালো নেই। আরে মন মেজাজ ভালো থাকবো না কেন? যেই টাকা পাইছো মামা, এটা তুমি সেমিস্টার ফি দেওয়ানোর পরেও তোমার 6টা সেমিস্টারের টাকা আছে, কিন্তু 6টা সেমিস্টার আমরা কাজে লাগবো না। আমরা কি করবো? বাকি টাকাটা পারি করবো। আমি পাবেলরে ফোন দিতেছি, পাবেল নাগিন টাগিন সব নিয়ে আসবে। আজকে বসবা বসবে, আজকে আমাদের বাসায় একটা বসবা বসবে, আমরা নাগিন টাগিন দিব। নাগিন 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 নাগিন। পাবেলটা একটা ফোন দিই। ধুরো, নাগ ইন্টেন্স। আমার এসবের মুড নাই এখন। আমার একা থাকতে দে, যা, এই রুম থেকে যা। তাহলে টাকাটা লিখে আমি তো গেছিলাম ওরা একবার দেখার জন্য, ভাবছিলাম ওকে সরি বলবো। মামা, তুমি হুদাই অ্যাক্টিভ হয়ে যেতেছো। আরে চিল করো, এগুলি নিয়ে কোনো কাহিনী করা তোর দরকার নাই। মনে করো এটা তোমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তুমি একদম ডিপোজিট করছো, এখন তুমি সুদ সহ লাভটা খাবা।
ভালোবাসাটা কি এরকমই নাকি, গিভ অ্যান্ড টেকের মতো, যেখানে দেয়া নেওয়াটাই মুখ্য? যুগের সাথে সাথে হ্যাঁ ভালোবাসা চেঞ্জ হয়, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ব্যাপারটা নোংরা হয়ে যাবে। আমি জানি না এখন মানুষ কেন এভাবে দেখে সবকিছু, আমাদের মূল্যবোধ কোথায় গেছে? তোমার এই মূল্যবোধের কথা আমার শোনার লাভ নাই। এখনকার যেমনটা পাল্টাই গেছে, এখন কারোর সাথে যদি কারো না বলে জাস্ট মুভ অন। আর উই হ্যাভ লট অফ অপশন, তাই না? আসলে ভালোবাসাটা না প্রোডাক্টের মতো হয়ে গেছে। ফার্মেসিউটিক প্যাকেট, শপিং মল আর রেস্টুরেন্ট, এই তিনটার মধ্যেই আবদ্ধ। বাবারে, এখানে আমার যা কষ্ট কোনো লাভ হইব না। আর আমি নাগিন ডান্সের মুডে আছি। আমি ফোন দিই ওর একটা, ওর খাম্পা টাম্পা সব দেয়। কি মজা! খাও 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 খাও, ভীষণ মজা হয়েছে। এই রেস্টুরেন্টে যত আইটেম আছে সব আইটেম আমার ভালো লাগে, ভীষণ মজা লাগে। খাও না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? কি? জন আমাদের পিছু নিচ্ছে না, আর ফলো করছে না। এটা তো একটা ভালো খবর। এরকম একটা রাস্তার ছেলে আমাদেরকে ফলো করছে না, খুশির খবর। আমি তো হ্যাপি হয়েছি। আচ্ছা, ওরা আবার কোনো শরীর টরীর খারাপ করেনি তো? ওর শরীর খারাপ হচ্ছে না, ও মরে গেছে, তোমার সমস্যা কি? আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি ওকে মিস করো? না না, এরকম কিছু না, বলছিলাম। আচ্ছা, ও ভালো কথা। দুবাই থেকে না তোমার জন্য একটা গিফট আনিয়েছি। থ্যাংক ইউ। খুলে দেখো, নাম করা কোম্পানি থেকে কেনা। পরে দেখবো। আচ্ছা তাহলে বাসে গিয়ে দেখি। খাও না, তুমি তো কিছু খাচ্ছ। আচ্ছা। আর কি হলো? আর কি হলো? এই শুনো না, আরে শুনো না, এই শুনো না। তোমাকে ওরা কি করে জব দেয় আমি সেটাই বুঝলাম। মানে বুঝি নাই। মানে হচ্ছে তোমার মতো একটা কেয়ারলেস স্টুপিড আর একটা অভদ্র মানুষকে ওরা কি করে জব দেয়? আমি হলে তো ঢুকতে দিতাম না, আর জবটা অনেক দূরের কথা। দেখো আমার কাজের প্রচন্ড প্রেশার, আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। এই, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব বয়ে গেছে। ইউ ওয়েটার, যাও আমার জন্য একটা জুস নিয়ে আসো, যাও। তুমি কিন্তু আমাকে অপমান করছো। মান অপমান বোধ তোমার মধ্যে খুব আছে। আই, তোমার সমস্যা কি বলো তো? আমি যেখানে যাই আমাকে ফলো করতে করতে তুমি ঠিক সেখানে চলে যাও কেন? তুমি কি এখানে আমার সাথে ঝগড়া করতে আসছো? হ্যাঁ, আমি এখানে ঝগড়া করতে এসেছি, আর আমি সারা জীবন তোমার সঙ্গে ঝগড়া করতে চাই।
তুমি জানো তোমার সাথে ব্রেকআপের পর আমি কতটা ভেঙে পড়েছিলাম? কখন আইডিয়া আছে আমি এতদিন এত পাগলামি কেন করেছি? অনলি ফর ইউ, যাতে তোমাকে গেট ব্যাক করতে পারি। কিন্তু আনফরচুনেটলি তুমি তো আরেকজনের সাথে। আই রিয়েলি লাভ ইউ। I know. I love you too. কিন্তু ওই যে বাফেলো, এই কিসের বাফেলো? তুমি বাফেলো। আমি মানে তাহলে আঙ্কেলটা? কোনো আঙ্কেল নেই। That was our plan. শোন, ছেলেরা তাদের গার্লফ্রেন্ড এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন অন্য কোনো ছেলের সাথে মেনে নিতে পারে না। তুই ওকে জেলাস করানোর জন্য হলো একটা ফেক প্রেম কর। সেখানেও তো প্রবলেম। ওই ছেলে যদি আমার পিছু না ছাড়ে তখন আমি কি করব? আচ্ছা শোন, তুই না কোনো একটা বুদ্ধার সাথে প্রেম কর। দেখিস না আমি বুদ্ধাদের সাথে প্রেম করি, এদেরকে না ইজিলি ডাম্প করা যায়। কেন জানিস? কারণ এদের নিজেদেরই পিছু টান থাকে। দোস্ত, কিন্তু এটা একটা বুদ্ধারও তো মন আছে, তাই না? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এন্ড দিস ইজ ওয়ার ফর লাভ। কেন Yes. করেছো এটা? কেন করেছি মানে? তুমি আমার সাথে এই গেমটা কেন খেললে? ইচ্ছা আমার। তুমি আমার সাথে কেন ব্রেকআপ করলে? ব্রেকআপ আমি তোমাকে করি নাই, মানে আমি তোমার তুমি আমাকে রিজন দিয়েছো। সরি বলো। সরি বলতে হবে এখন? তুমি সরি বলবা। সরি বলবো? হ্যাঁ। হাই, আমি সরি। আমি ওর সাথে ব্রেকআপ করছি। আই এম রিয়েলি সরি। সবার সামনে আমি মাফ চাচ্ছি। আমি সরি বলতেছি। এই মেয়ে আমার গার্লফ্রেন্ড এবং ও আমার সাথে গেম খেলছে, একটা বুড়া মেয়ের সাথে ডেট করছে।